যেখানে নামাজ পড়লে আল্লাহ রাসূল বলেন, যেখানে নামাজ পড়লে 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ তাআলা 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব আমলনামার মধ্যে লিখে দেয়। সুবহানাল্লাহ। এত দামি একটা জায়গা, এই জায়গাটা হলো সরকার, এই জায়গাটা হলো দামি, এই জায়গাটা হলো এমন দামি, যে দামি আল্লাহ তাআলার কাছে এত বেশি। আল্লাহ তাআলা এই জায়গাটার নাম কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। এই জায়গাটার নাম আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে প্রমাণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা বলেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم বক্তাকান্দি বাইতুল নূর জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে کرام উপস্থিত হযরত উপস্থিত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা বুড়া বাবারা যুবক ভাইরা পর্দার অন্তরালে আলোচনায় শামিল শ্রদ্ধেয় আমার মা ও বোনেরা আল্লাহর দরবারে শুকর যে আল্লাহ তাআলা আপনি আমাকে প্রত্যেক জুমার দিন এই রজবের জুমার দিনে আল্লাহ তাআলা রজব মাসের জুমার দিনে আল্লাহ তাআলা আপনি আমাকে এই মুবারকময় একটা দিনে জুমার দিনে আল্লাহ তাআলা জুমার নামাজটুকু আদায় করার জন্য আল্লাহ তাআলা মসজিদে বসায় দিয়েছেন সেজন্য মালিকের দরবারে দিন থেকে জবান ছেড়ে ভক্তি করে কালিমাত শুকর আমরা করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন কিছু কিছু মাস আছে আল্লাহ তাআলার কাছে দামি কিছু কিছু মাস আছে সরদার কিছু কিছু মাস আছে সরদার উত্তম মাস মানে মর্যাদাপূর্ণ মাস কিছু কিছু ঘর আছে সরদার ঘর কিছু কিছু জায়গা আছে সরদার ঘর মানে সবচেয়ে বড় ঘর কিছু কিছু জায়গা আছে সবচেয়ে দামি জায়গা এমন ভাবে কিছু কিছু মাস আছে আল্লাহ তাআলার কাছে দামি মাস সুবহানাল্লাহ কিছু কিছু জায়গা যেমন জায়গার মধ্যে সরকার আছে জায়গার মধ্যে কিছু জায়গা আছে সরকার জায়গা যেমন মক্কাতুল মুকাররমা হারাম শরীফ দুনিয়ার জমিনে যত জায়গা আছে সব জায়গা চাইতে হারাম শরীফের জায়গাটা আল্লাহ তাআলার কাছে আমি সব জায়গা পৃথিবীর মধ্যে কত জায়গা আছে মক্কা মদিনা বাংলাদেশ আর কত দেশ আছে যত দেশ হোক না কেন হারাম শরীফের যে জায়গাটা আছে এই জায়গাটা तमाम বিশ্বের জন্য সরদার একটি জায়গা সুবহানাল্লাহ যেখানে নামাজ পড়লে আল্লাহ রাসূল বলেন যেখানে নামাজ পড়লে দুই রাকাত নামাজ পড়লে আল্লাহ তাআলা 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব আমলনামার মধ্যে উঠে দেয় সুবহানাল্লাহ এত দামি একটা জায়গা এই জায়গাটা হলো সরকার এই জায়গাটা হলো দামি এই জায়গাটা হলো এমন দামি যে দামি আল্লাহ তাআলার কাছে এত বেশি আল্লাহ তাআলা এই জায়গাটার নাম কোরআনের মধ্যে উল্লেখ করেছেন সুবহানাল্লাহ এই জায়গাটার নাম আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে প্রমাণ করে দিয়েছেন আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর
জমিনের মধ্যে এমন কিছু জায়গা আল্লাহ তাআলা রাখছেন যেগুলি কোনো সরদার তার বান্দাকে তার গোলামকে মক্কাতুল মুকাররমা হেরেম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করেছেন কে? আল্লাহ। কে? আল্লাহ। জোরে আওয়াজ করে বলেন, কে করেছেন? আল্লাহ। পারে কিনা? আল্লাহ তাআলা অবশ্যই পারেন। তার বান্দাকে কোথায় নিয়ে যাবেন? অল্প সময়ের ভিতরে আল্লাহ তাআলা ঘুরাইয়া আবার আনলেন। আবু জাহেল, উতবা, শাইবা এরা সবাই আল্লাহর রাসূলকে এই যে সফরটা করছে তারা বিশ্বাস করতে পারে না যে এত অল্প সময়ের ভিতরে কেমনে এত দূরের রাস্তা সফর করছে। বলেন ঠিক কিনা? আমি বলতেছিলাম আল্লাহ তাআলার কাছে জায়গার দাম, এ বাবা হেরাম শরীফের দাম আল্লাহ তাআলার কাছে বেশি। এই দামি জায়গা থেকে তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুরাকের মাধ্যমে সফর করাইলেন। একটা দামি জায়গা। আর কিছু কিছু ঘর আছে সরদার ঘর, কিছু কিছু ঘর আছে সরদার ঘর, মানে সাইয়্যিদ সরদার উত্তম ঘর। দুনিয়ার জমিনে যত ঘর আছে, দুনিয়ার জমিনে কত বাড়ি আছে, কত ঘর আছে, কিন্তু সবচেয়ে উত্তম মর্যাদার ঘর একটা হলো, যেটা হলো খানে কাবা। আল্লাহ তাআলা বানায় রাখছেন ওইখানে কাবা। হেরেম শরীফের চতুর্দিকের মাঝখানে যে ঘরটা, এই ঘরটা হলো সরদার ঘর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঠিক তেমন ভাবে আল্লাহ তাআলার কাছে 12টা মাসের মধ্যে কিছু কিছু মাস আল্লাহ তাআলার কাছে দাম। আল্লাহ তাআলার কাছে এত দাম। ওই 12টা মাসের মধ্যে রজব মাস আল্লাহ তাআলার কাছে দামি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে 12টা মাসের মধ্যে রজব মাস আল্লাহ তাআলার কাছে দামি। কেন দাম? ওই আল্লাহ তাআলার কাছে রজব মাস কি জন্য দাম? ওই রজব মাসে আল্লাহর রাসূল এমন একটা দোয়া শিখাইছেন যে দোয়াটা পড়লে হায়াত লম্বা হয়, যে দোয়াটা পড়লে তোমার জিন্দেগি লম্বা হয়, যে দোয়াটা পড়লে লম্বা হায়াতের মাধ্যমে আল্লাহর জান্নাত কামিয়াব করা যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মত, হায়াত তোমার বৃদ্ধি করবা, যে হায়াত তোমার আল্লাহ দিয়েছেন এই হায়াতটা এবার আল্লাহর কাছে চাইয়া তুমি লম্বা করবা। কেমনে করবা? রজব শাবানে বসে বসে আল্লাহ তাআলার কাছে দোয়া করবা, আল্লাহ তুমি আমার হায়াত বাড়ায় দাও, হায়াত লম্বা করে দাও, হায়াত লম্বা করে দাও। এই বাবা, আমরা তো সবাই চাই আমাদের হায়াতটা লম্বা হোক। কথা বলেন ঠিক কিনা? কেউ আমরা মরতে চাই না, কেউ আমরা বাঁচতে চাই না, বাঁচতে চাই। আমরা অসুস্থ হইলে আমরা যেভাবে টাকা পয়সা খরচ কইরা লক্ষ লক্ষ টাকা খরচ হলেও আমরা দুনিয়ার জমিনে বাঁচতে চাই। বাঁচার যে একটা তামান্না, হায়াত লম্বা করার যে একটা তামান্না, এটা সবারই আছে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আপনাদের বলি, ডাক্তার যদি ফার্মেসির কোন দোকানের মধ্যে যদি কোন একটা
অপর পৃষ্ঠায় লিখে দেওয়া হয় যে এই ট্যাবলেটটা খাইলে 1 বছর হায়াত বাঁচবে অথবা 1 মাসের হায়াত বাড়বে। এমন যদি হইতো তো না হইতো, কারণ হায়াতের মালিক কে? আল্লাহ। যারা আওয়াজ করে বলেন হায়াতের মালিক কে? হায়াত দিবেন কে? আল্লাহ বানায়া দিবেন, হায়াতের মালিক আল্লাহ। এটা দুনিয়ার কোন মানুষের হাতে নয়। এটা ট্যাবলেট খায়া, পানি খায়া, ওষুধ খায়া সুস্থ শরীর রাখা হায়াত বাড়ানো যায় না। হায়াত বাড়াইতে হলে আল্লাহ তাআলা দেওয়া আল্লাহর নবীর মাধ্যমে যে আদর্শ আমাদেরকে শিখাইছেন, ওই আদর্শের মাধ্যমে আমাদের হায়াত বাড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হায়াত কিভাবে বাড়াবো? আমি বলতেছিলাম যদি কোন ডাক্তার ট্যাবলেটের অপর পৃষ্ঠায় যদি লেখা দেয় যে এই ট্যাবলেটটা খাইলে হায়াত বাড়বে, 1 বছর বাড়বে অথবা 6 মাস 6 বছর বাড়বে, আমার মনে হয় কোনো একটা বিজ্ঞ বাকি থাকবে না যে এই ট্যাবলেটটা আমি কিনা খাবো না। বিজ্ঞান করা হলো এই ট্যাবলেটটা কিনা খাবো যে আমার 6 বছর হায়াত বাড়াই, আর হলে ঠিক না? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না না, হায়াত কোন মানুষের হাতে না, হায়াত কারোর কাছে নয়, কোন বান্দার কাছে হায়াত না, হায়াত আমি আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহ। একজন আওয়াজ করে বলেন কার কাছে? আল্লাহর কাছে। হায়াত আমার আল্লাহ দেয়, হায়াত আল্লাহ নেয়। কখন কাকে কোন সময় কিভাবে দিবেন এটা একমাত্র আমার আল্লাহর কাছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য বাবা হায়াত তোমার দামি জিনিস। এই হায়াত আল্লাহ তাআলার কাছে চাও। আল্লাহ রাসূল বলেন হে উম্মত, রজব শাবানে বেশি বেশি করে মন ধোয়া না, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করো। ও মালিক, নেখায়াত দাও, রমজান পর্যন্ত পৌঁছায় দাও। আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে যে কোরআনের আয়াতের মাধ্যমে যে আমাকে আল্লাহ তাআলা জানাইছেন, তোমাকে আমাকে জানাইছেন, আল্লাহ তাআলা এই মাসে ঘটনা বলেছেন। আল্লাহ তাআলা তার পুস্তকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যে একটা সফর করাইলেন, এই সফর করানোর কারণ আল্লাহ তাআলা আমাদেরকে যে কারণটা জানাইছেন সেটা হলো 5 ওয়াক্তের নামাজ। কথা বলেন ঠিক কিনা? উম্মতের কাছে 5 বেলা 5 ওয়াক্তের নামাজ, এই নামাজ আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আনছেন। যদি না করাইতেন 50-70 থাকতো, উম্মতের জন্য করাটা কষ্টকর হয়ে যাইত। তাই আল্লাহ তাআলা তার হাবিব আমাদেরকে কমাইতে কমাইতে ihsan করতে করতে 5 ওয়াক্ত পর্যন্ত আমাদেরকে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে স্পষ্ট ঘটনা আছে, স্পষ্ট দলিল আছে। এই কোরআন কিয়ামতের আগ পর্যন্ত থাকবে, এই ঘটনা থাকবে, কেউ অস্বীকার করার মতন কেউ থাকবে না। যদি থাকে সে বেঈমান। বরাবর ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলার উপরে বিশ্বাস করে করে আমাদের হায়াত কাটাবো। কোরআনের মধ্যে যতগুলি সুস্পষ্ট ভাবে যতগুলি বয়ান করেছেন, এর মধ্যে গ্রহণযোগ্য একটা আলোচনা আল্লাহ তাআলা এই মেরাজের ঘটনাকে আল্লাহ তাআলা গ্রহণযোগ্য একটা ঘটনা হিসেবে আল্লাহ তাআলা উঠাই দিয়েছেন কোরআনে। কারণ প্রসিদ্ধ ঘটনার মধ্যে একটা ঘটনা হলো মেরাজের ঘটনা। কারণ এমন ঘটনা আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে যে ঘটনাটা ঘটাইলেন, এই ঘটনা অন্য কোনো নবীকে দিয়া এমন ভাবে ঘটান নাই। আল্লাহ তাআলা তার পুস্তকে অল্প সময়ের ভিতরে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত
ভ্রমণ করাইয়া আল্লাহ তাআলা তার হাবিবকে জানাইছেন, আল্লাহ তাও যা মক্কার মধ্যে তুমি বিশ্রাম করো, আরাম করো, মক্কার মধ্যে তুমি একটু অবস্থান করো। আবু জাহেল উতবা সাইবা কাফের মুশরিকরা আল্লাহর রাসূলকে প্রশ্ন করে, ও আল্লাহর নবী, আপনারা কি আল্লাহর নবী? আপনারা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত দূরত্ব কত দূরত্ব? এত দূরত্বের রাস্তা নাকি আপনি রাতের সামান্য সময় আপনি ইসরাফে ভ্রমণ করে আপনি ঘুরে আবার আসছেন? মুফাসসিরিনে কেরাম কিতাবের মধ্যে লেখেন, সামান্য সময় ওই একটা দরওয়াজার মধ্যে তালা ঝুলানো থাকলে ওই তালাটা লাগাইয়া চাইলে তালাটা যেভাবে শিকড়টা একটু সময় একটু ঝুলে চলাচল করে, বেশি হলে 1-1.5 মিনিট 2 মিনিট, এর বেশি না। এটা কি বলা হয়েছে? সামান্য সময়। এই সামান্য সময়ের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরা ভ্রমণ কইরা আল্লাহ রাসূল আবার আয়েশা করে মক্কার কাফেররা লিডাররা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করে, আপনি এত অল্প সময়ের ভিতরে কেমনে আপনি জান্নাত জাহান্নাম ভ্রমণ কইরা আপনি সব দেখাইছেন? আল্লাহ তাআলা আপনাকে এত অল্প সময় করাইছে, এটা আমরা বিশ্বাস করতে পারি না। আলহামদুলিল্লাহ, বিশ্বাস করতে পারে না, কারণ যার ঈমান যোগ্য তুমি বিশ্বাস করবো, আর এদের ঈমানই যোগ্য। আবু জাহেল কেমনে বিশ্বাস করবো? কেমনে বিশ্বাস করবো? সাইবা কেমনে বিশ্বাস করবো? বিশ্বাস করা তাদের ঈমানই নাই, বিশ্বাস করবো কেমনে? আর আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা ইচ্ছা করলে পারে কিনা? অবশ্যই পারে। কেন? আল্লাহ তাআলা জানে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ইলম দান করেছেন, আল্লাহ তাআলা তার হাবিবকে দুনিয়ার যত ইলম আছে, আউয়ালের ইলম, আখিরের ইলম, যত ইলম আছে সব ইলম আল্লাহ তাআলা তার হাবিবকে, তার দোস্তকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم أوتيت العلم الأولين والآخرين। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা আমাকে এমন ইলম জানাইছে যে আখিরের ইলম, শুরুর ইলম, শেষের ইলম, দুনিয়ার সৃষ্টির শুরুর ইলম, আবার দুনিয়ার শেষের ইলম, সব ইলম আল্লাহ তাআলা আমাকে জানাইছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাকে জানাইছেন। তাহলে যেই নবীকে আল্লাহ তাআলা সব ইলম জানাইতে পারে, ওই নবীর শান কত, ওই নবীর মর্যাদা, ওই নবীর শান আল্লাহ তাআলার কাছে কত। নবীজি বলেন, আমার শান দুনিয়া আর কারো শানের সাথে মিলবে না। সুবহানাল্লাহ। একদিকটা বানাইছেন সাইয়্যিদ, একদিকটা বানাইছেন সাইয়্যিদুল মুরসালিন। দুনিয়ার সব ইমামদের ইমাম যিনি, ইমামুল মুরসালিন। একদিকটা বানাইছেন খাতামুন নবিয়্যিন। এতগুলি টাইটেল, অনেকগুলি টাইটেল, সুন্দরের দিক দিয়ে আল্লাহ রাসূল সবার চাইতে উপরে, ইলমের দিক দিয়ে আল্লাহ রাসূল সবার চাইতে উপরে, সব দিক দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার চাইতে উপরে। এইজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, রজব শাবানে আমি তোমাদের কাছে বলি যে বেশি বেশি এই রজব মাসে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে আমাকে যে দোয়া শিখাইছেন, এই দোয়া বেশি বেশি করে তোমরা পাঠ করবা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাসূলকে জানাইছেন, আর আল্লাহ রাসূল বলেন আমাকে আল্লাহ তাআলা এইভাবে শিখাইছে, আর আমি আমার উম্মতদেরকে এইভাবে শিখাই। তাহলে আল্লাহ যদি তার রাসূলকে শিক্ষা দেয়, এই শিক্ষা তো কখনো মিথ্যা হইতে পারে না।
100% 100 গ্যারান্টি যে এই দোয়া আল্লাহ তাআলার কাছে বরকতময় এবং হায়াত লম্বা করার দোয়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে উম্মত, দুনিয়ার জমিনে হায়াত তোমার যত কবুল হোক না কেন, আল্লাহ রাসূল বলেন গড় হায়াত যতটুকু আছে এই গড় হায়াতের মধ্যে আল্লাহ তাআলার কাছে কামনা করবা, আল্লাহর কাছে চাইবা, কারণ আমি নবী আল্লাহর কাছে চাইতাম, আমি নবী কোন সময় আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করতাম, অতএব আমার কোনো গুনাহ নাই, এরপর আমি ইস্তেগফার করতাম। আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করবা, আল্লাহ তাআলার কাছে হায়াত কামনা করবা। এই হায়াত এবং ইস্তেগফার এবং দুআর মাধ্যমে তোমার হায়াতটাকে আল্লাহ তাআলা রমাদানুল মুবারক মাস পর্যন্ত তোমাকে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা চাই আমাদের হায়াত বাড়ুক, আমরা চাই আমাদের হায়াতটা লম্বা হোক, আমরা চাই আমাদের হায়াতটা লম্বা এবং নেকের হায়াত হোক, নেক আমলের হায়াত হোক। আমরা চাই আমাদের হায়াতটা নেক আমল দিয়া, পাঁচ ওয়াক্তের নামাজ দিয়া হায়াতটা সুসজ্জিত হোক। আমরা চাই না ইনশাআল্লাহ? চাই, আমরা চাই আমাদের হায়াতটা লম্বা হোক। আল্লাহ রাসূল আমাদেরকে বলেন যে তোমাদের গড় হায়াত 63 70 এর ভিতরে তোমার হায়াত, এই হায়াতটাকে সুন্দর করবা। তোমার হায়াত যতদিন তুমি পাও আল্লাহ তাআলার কাছে চায়া আল্লাহ তাআলার কাছে কিছু নেক আমল করার জন্য আল্লাহর কাছে চাইবা, আল্লাহ তুমি এমন হায়াত দিবা যে হায়াতটার মধ্যে নেক আমল থাকে। সুবহানাল্লাহ। আর এমন হায়াত তোমার কাছে আমি চাই না যে হায়াতের মধ্যে নেক আমল নাই, এমন হায়াত তোমার কাছে চাই না। কারণ কিতাবের মধ্যে ঘটনা আছেন, আল্লাহর ওলি আল্লাহ তাআলার কাছে চাইছে, আল্লাহ তাআলার কাছে তাই সবার প্রশংসা কামনা করত আর বলতো, এমন হায়াত দাও, এমন হায়াত দাও যে হায়াতের মাধ্যমে তোমার জান্নাত এবং তুমি আল্লাহকে সাক্ষাৎ করতে পারি, এমন হায়াত দাও যে হায়াতের মাধ্যমে তোমার সাক্ষাৎ লাভ হবে। কারণ এমন হায়াত তোমার কাছে আমি চাই যে হায়াতের মাধ্যমে কবর জগৎ থেকে আল্লাহ তাআলা শান্তির ফয়সালা করে জান্নাতের দিকে সরাসরি জান্নাতের রাস্তা দেখায় দেয়। যার হায়াতটা সুন্দর হবে আর কবর জগৎ থেকে হাসর জগৎ পর্যন্ত আল্লাহ তাআলার কাছে সুন্দর হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ভয় নিয়ে হায়াত কাটাও, এই ভয় নিয়ে তোমার হায়াত কাটাও, আমার হায়াত কাটাইবো। এই জন্য আল্লাহ রাসূল বলেন রজব মাস থেকে বেশি বেশি নামাজের প্রস্তুতি নাও, রজব মাস থেকে বেশি বেশি অন্যান্য ইবাদত বেশি বেশি করো, রজব মাস থেকে বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত করো, বেশি বেশি আল্লাহকে চাও। অন্য মাসে বিগত মাসে নামাজ পড়ছো না, এই মাস থেকে নামাজের প্রতিযোগিতা করবা, নামাজ ছুটবে না এমন একটা নিয়ত করবা। যেই মাসে আল্লাহর হাবিব নামাজ আল্লাহর কাছ থেকে একের পর এক কমাইছেন, একের পর এক কমাইছেন উম্মতের জন্য, উম্মতের সহজের জন্য, এই নামাজ তোমার কাছে আমার কাছে যদি হেফাজত না হয় আল্লাহ তাআলার কোনো ক্ষতি হবে না, ক্ষতি হলে আমার হবে, আপনার হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ইবাদত যদি আমরা না করি আল্লাহর কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতি নাই। এজন্য বাবা নামাজ এখন থেকে তুমি কোনভাবে নামাজের জন্য প্রস্তুতি নিবা, রমজান পর্যন্ত পৌঁছার জন্য তুমি পাঁচ বেলা নামাজের মধ্যে আল্লাহ তাআলার কাছে বলবো, আল্লাহ আমার হায়াত দীর্ঘায়ু করে দাও, পাঁচ বেলা নামাজ আমি ছাড়বো না, এখন থেকে আমি ওয়াদা করলাম নামাজ ছাড়বো না, গুনাহ ছাড়বো না, নেক আমল বেশি করব। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি, পাঁচ বেলা নামাজ পড়লাম, ফরজ পড়লাম, এটার সাথে কিছু নফল নামাজ যুক্ত করো,
মাধ্যমে পরের ওয়াক্ত নামাজটা পড়ার কবুলিয়ত আল্লাহ তাআলা তোমাকে দান করবে। সুবহানাল্লাহ। পরের ওয়াক্ত নামাজ পড়ার কবুলিয়ত আল্লাহ তাআলা তোমাকে দান করবেন। কারণ যার মধ্যে নফল নামাজের বেশি পাবন থাকবে, যার মধ্যে বেশি নফল নামাজের হিফাজত থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাসরের মাঠে তার ফরজ নামাজগুলি এক পাল্লার মধ্যে রাখা হবে। রাখার পরে ফরজ নামাজের মধ্যে কিছু ত্রুটি আসবে, কিছু ভুল আসবে। এবার ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলবেন যে আমার ফেরেশতা তার আমলনামার মধ্যে দেখ যে ফরজ নামাজের মধ্যে যে ভুল ভ্রান্তি হয়েছে, এই ভুলের মাধ্যমে জান্নাত পাওয়ার উপযুক্ত না। এবার তাকে অপর পৃষ্ঠায় দেখো, তার অপর পৃষ্ঠার মধ্যে নফলের কিছু ইবাদত আছে কিনা, নফলের ইবাদত কিছু আছে কিনা। যদি নফলের ইবাদত থাকে তাহলে ওই বান্দার নফল ইবাদতগুলি ফরজের পাল্লার মধ্যে দিয়া ফরজের পাল্লাটা বাড়ি কইরা বান্দাটা জাহান্নামের উপযুক্ত ছিল, বান্দাকে জান্নাতি আল্লাহ তাআলা বানায় দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাতি বানায় দিবে। এজন্য বাবা নফলের ইহতিমাম করবা, এখন থেকেই করবা। এখন থেকেই করবা। যদি এখন থেকে ফরজের ইবাদত, নফলের পাবন যদি এখন থেকে করা যায়, রমজান আসলে ইবাদত করাটা আমাদের জন্য কোনো কষ্ট হবে না, কোনো কষ্ট হবে না। অনেক মানুষ রমজান মাস আসলে ইবাদতটা বাড়াইতে চায়, কিন্তু এরপরও দেখা যায় নামাজ ছুটে যায়। কারণ সে আগের থেকে চেষ্টা করে নাই। আল্লাহ রাসূল বলেন রজব থেকেই রমজানের প্রস্তুতি নাও, যে গুনাহ করছিলে এই গুনাহ থেকে পরিত্রাণ নাও, আল্লাহ তাআলার কাছে তওবা করো। আল্লাহ তুমি রজব, শাবান এবং রমজান পর্যন্ত পৌঁছায় দাও। এই কথাগুলো যদি সামনের দিকে বলে, আমার আল্লাহ তাআলা তাকে নেক কাজ করার জন্য আল্লাহ তাআলা তোমার হায়াতটাকে বাড়াই দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে হায়াত আমরা বাড়াইতে চাই ইনশাআল্লাহ বলি। আমি প্রথমে বলেছিলাম আল্লাহ তাআলার কাছে এমন একটা দামি দোয়া আল্লাহর হাবিবের মাধ্যমে আপনারা আমাকে শিখাইছেন। এই বাবা তুমি আর আমি জানি না, করি না, শিখি না, কিন্তু আল্লাহর রাসূল তার হাবিব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন ভাবে শিখাইছেন যে উম্মত পুরাটা মাস রজব শাবান মাস পুরা এই দোয়াটা পড়বা। সুবহানাল্লাহ বলেন। আমার সাথে বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, ওয়া বাল্লিগনা এই রমজান পর্যন্ত আল্লাহ তুমি আমাদেরকে পৌঁছায় দাও ইনশাআল্লাহ বলেন।